হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে অনেকেই আসবে, তো তোমাদের সঙ্গে তো তাদের শেয়ার করব। অনেকেই দেখেছো আমার ব্লগে, আবার অনেককে দেখবে একদম ফার্স্ট। আর আমি আমার বিয়ের সময় দেখেছিলাম, প্রায় 10 বছর পর আমাদের বাড়িতে এসছে। আমি বিয়েতে যখন দেখছি দুটো সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ সবাই সুন্দরী ছিল, হ্যাঁ দুজন বিবাহিত সুন্দরী মেয়ে লাল বেনারসি পরে ঘুরে বেড়াচ্ছে, বেশ দেখতে সুন্দর লাগছিল। তো তাদের মধ্যে একজন আমাদের বাড়িতে আজকে আসছে, প্রায় 10 বছর, তো হ্যাঁ আমাদের বিয়ে 10 বছর হয়ে গেল, 10 বছর পর আসছে। তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। চলো তাদের সঙ্গে তোমাদের পরিচয়। প্রথমেই কাকিমা, আমাদের সুন্দরী কাকিমা, আগেই দেখিয়েছি সুন্দরী কাকিমাকে অনেকবার। তারপর দিদা, দিদা অনেক স্মার্ট, আগে থেকেই হাই করছে। আর এদিকে আকাশ, আকাশকে তো তোমরা চেনোই, ব্লগে দেখবেই, অনেকবার দেখেছো। আর এদিকে হচ্ছে রিম্পা পিসি, পিসি নয় বন্ধু বেশি। কেননা হচ্ছে আমার বিয়ের সময় আমি দেখেছি দুজন, মানে সবাই সুন্দরী ছিল, দুজন লাল শাড়ি পরে পুরো মনে হচ্ছিল ওরাই বউ ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে যে রিম্পা পিসি আর তুলি পিসি, তো দেখেছো একবার। আর রিম্পা পিসির ছেলে, তোর নাম কি? পরমব্রত সিনহা। পরমব্রত সিনহা। আর তোমার? আরুষি সিনহা। আচ্ছা, তোমার তোমার কুহু, তোমার নাম কি? কি দাস? আচ্ছা, কথা বলি দাস, গলাটা শোনা যাচ্ছে না। তো ওরা সবাই এসে গেছে আর আমরা এখন অনেক গল্প করব। তার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমাকে, বাট হ্যাঁ গল্প করব অনেক। ওরা বলেছে কিছু করবে না, গল্পই করব বেশি। তো এখন সবাই মিলে এখন বসে আছি, এবার গল্প করব আর কি। প্রায় 10 বছর পর তোমার সঙ্গে দেখা, প্রায় 10 বছর পর, পুরো আমাদের বিয়ে, সেই বিয়ের সময়, তারপর এতদিন। ও আবার এত কিছু জিনিস নিয়ে এসছে, এই যে ওর জন্য এই নিয়ে এসছে এগুলো, বারবি, তারপর গাউন, তারপরে এই যে ওর জন্য এটা, এটা বেশ সুন্দর দেখতে হয়েছে। ওটা কি না ওখানকার স্পেশালিস্ট? তো নেই। ও তুমি বানিয়েছো? ও বাবা, বা খুব সুন্দর হয়েছে। দেখেছো আমাদের সবাই কত, শাশুড়িরা কত গুণী, দেখেছো? আমি সেটাই ভাবছি, আমি ভেবেছি এটা, মানে আমি ভেবেছি রিম্পা পিসি এনেছে, বাট তুমি হাতে তৈরি করেছো, এনেছো। বাবা কি সুন্দর হয়েছে, দেখি দেখি। থ্যাংক ইউ বলেছো? দিদাকে থ্যাংক ইউ বলে দাও। না দিদা নয়, হ্যাঁ ও আমার জন্য এনেছে, আমার এখনো দেখা হয়নি, আমি পরে দেখবো। এটা বললো আমার অ্যানিভার্সারির গিফট, না এসেই তখন আসেনি, এখন নিয়ে এসছে। তখন অবশ্য আসার খুব ইচ্ছে ছিল তখন, হ্যাঁ ও ডুগুরও জন্য এসেছে। বাবা এত গিফট! তো তখন আসার ইচ্ছে ছিল, ছেলের পরীক্ষা ছিল বলে, সেই সময়টা সব সময় পরীক্ষাই পড়ে। তো ঠিক আছে, এখন আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা সবাই একই ফ্রেমে। সকাল সকাল বর গেছে বাজার করতে, ও আসুক, তারপর রান্না বান্নার ব্যবস্থা করবো। ডুগো স্কুল থেকে এসে গেছে, আমার পর এসে বলছে এদের তো চিনতেই পারছি না। ডুগু জুতো, কুহু জুতো পরে নাও। হ্যাঁ বাজার, হ্যাঁ ব্রেকফাস্টে করেছি লুচি, আলুর দম, এটা আলু কষা নয়, দম। আর এখানে মিষ্টি, সবকিছু সাজিয়ে নিয়েছি। বাজে 10টা 10, এটা 5 মিনিট ফার্স্ট আছে। কাকিমা আরও লুচি ভাজছে, বাকি লুচিগুলো আমি ভেজে এখন সবাইকে খেতে দিয়ে দিই, তারপর বাবাকে আর কুরুককে খেতে দেবো। মোটামুটি হয়ে গেছে। তো এই যে বাচ্চারা এখানে খেলছে, বাচ্চা বাটি কি খেলছো তোমরা? টিভি দেখছো তাই তো? ওরা এখন টিভি দেখছে। এরকম করে দাও, এইরকম করে দাও সবাই। ও তো অনেক স্মার্ট। কুহু, কুহু হাই করে দাও, হাই কুহু করে দাও। ভালো বন্ধুত্ব হয়েছে তোমাদের?
বন্ধুত্ব হয়েছে? আবার তোমাদের বাড়ি যাব আমরা। কেন? ওর হয়নি কেন? বনুর সঙ্গে করে নাও। ও বড়র সাথে বড় হয়ে গেছে, ছোটর সঙ্গে ছোট। আচ্ছা, টিভি দেখছে ওরা। দিদা এখানে সবাই ঘুমিয়ে গেছে। আমি দিদাকে বলছি, দিদা তুমি কেন জেগে থাকবে, তুমি একটু শুয়ে পড়ো। আর এখানে আমার রান্না চলছে। রান্না হচ্ছে কাতলা মাছ এনেছে, এটা ঝাল করব। প্রথম ভাবলাম কালিয়া করব, তারপর ভাবলাম না ঝাল করে দিই, আর ওই কালিয়া মতোই করব। আর এদিকে এবারে তরকারি মাছের মাথা দিয়ে দুটো হচ্ছে। আর এখানে আলু ভাজা হয়েছে বাচ্চাদের জন্য, কারণ ওরা ঝাল যদি না খায় তো মাছ আর আলু ভাজা দিয়ে খেতে পারবে। আর এদিকে মুগ ডাল হয়েছে। তো এগুলো রান্না হয়েছে। আর এখানে বাকি চাটনি করব, দই পাঁপড় তো আছে, পরে পাঁপড়টা পরে ভাজবো। বাকি চাটনি করবো আর একটু বড়ি ভাজবো। বড়ি ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো, ওটা খেতে খুব ভালো লাগে। This castle of sand, we'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry, wish that I'd be... আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমরা সবাই মিলে ছাদে যাব। আমরা একটু রেস্ট নিয়েছি, বিকালবেলা সবাই একটু ঘুমিয়ে গেছিলাম। তোমরা ঘুমিয়েছিলে কাকিমা? হ্যাঁ, একটু ঘুমিয়ে গেছিলে, দারুণ ঘুম হলো। তো মোটামুটি একটু রেস্ট নিয়ে এখন বাচ্চারা সব, মানে ছোট ছোট বাচ্চারা সব, ডুবু অবশ্য টিউশন গেছে। তো বাচ্চারা এখন বাবার সঙ্গে এখানে বিকালবেলা হাঁটতে বেরিয়েছে, মানে আমাদের মন্দিরে ওই দিকটা, গ্রামের ভেতর। দুটো মানে ডিম্পা পিসি দুটো ছেলে মেয়ে আর আমার মেয়ে গেছে ওর তার বাবার সঙ্গে হাঁটতে। তো এখন ছাদে যাব চা খেতে। ডিম্পা পিসি বলছে দাঁড়াও ব্লগ স্টার্ট করবো, আমি একটু আসি। তো দিদা চলো চা নিয়ে সবাই যাই, ওপরে যাই, ওপরে গিয়ে গল্প করবো। এই আমি নিচ্ছি, তুমি ক্যামেরা ধরো, আমি নিচ্ছি। চলো সবাই মিলে যাবো ছাদে। এই যে বাবার সঙ্গে ওরা আসছে। কোথায় গেল? ওই যে তিনজন আসছে চিপস সাথে নিয়ে। আর সবাই ছাদে চলে এসেছি, ছাদে চা খাচ্ছি। বেশ বাতাস দিচ্ছে, কিন্তু মেঘলা মেঘলা পুরো আকাশ হয়েছে, মানে সন্ধে হতে যায়। দিদা চা খাওয়া হয়ে গেছে? শাশুড়ি মাতা দোলনায় দুলছে। শাশুড়ি মাতা, আমি মাকে বলি মা আমার শাশুড়ি মাতাকে দেখো, এইভাবেই বলি। ওরা আসুক, ওরা একটু খেলতে পারবে। যাই হোক ছাদে বলি না যে সবসময় ওদের বাড়িতে কাজ হয়। এই যে ওদের বাড়িতে কাজ হয়, দেখো সবসময় আওয়াজ পাও যেটা ব্লগে, এই পাশের বাড়িতে কাজ হয়। ওরা সবাই ছাদে আছে, আর আমি ভাবলাম এই সময় চিকেন পকোড়াটা করে নিই, তারপর কফি করবো। চিকেন পকোড়া আর কফি খাবো। আসলে আমি আজকে একটু কমই ব্লগ করছি, কারণ আমরা অনেক গল্প করছি। তো সেগুলো আর কি ভিডিও করবো, সেই জন্য দেখাচ্ছি না। যখন রান্না বান্না করছি তখনই সেইটা দেখাচ্ছি। তো এখানে দুধ নিয়ে আমি চলি, যে সেটাকে কফি করব, এতটা করব না। তো আর এখানে এই চিকেনটা হচ্ছে রাত্রিবেলার জন্য হবে, আর এইটা আমি পকোড়া ভাজবো। এখানে তেল দিয়েছি, এবার গরম গরম পকোড়া আর কফি করবো। আগে কফিটা বসিয়ে দিই, তাহলে পকোড়া হয়ে যাবে আবার কফি হবে না। কফি আর চিকেন পকোড়া পুরো রেডি। এখন হবে আমাদের পকোড়া আর কফি ব্রেক। এই বলো, ব্লগে কিছু বলো, আচ্ছা আমার ব্লগ দেখো কি দেখো না? একদম দেখি, খুব ভালো লাগে। অনেক বছর পরে এসে দেখা হয়ে খুব ভালো লাগছে, সবার সাথে খুব মজা করছি সারাদিন। কি সুন্দর করে সব বলে দিল। আকাশ বল। আমি সবসময় দেখার সময় পাই না, কিন্তু
দেখিস, আমি আবার যেগুলো তোরা আছিস আমি পাঠিয়ে দিই। কাকিমা বলো। হ্যাঁ না কাকিমা, কাকি ছেলে আকাশের মোবাইল থেকে দেখো ব্লগ দেখো। দিদা, রাঙা দিদা প্রায়ই দেখে এবং আমাকে জানায় যে ব্লগ ভালো হয়েছে। কুহু তুমিও খাও, আমি আবার দেবো। আস্তে আস্তে দেখো, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আকাশ না খেয়েই দেখিয়ে দিচ্ছে। খেয়েছিস? আচ্ছা আচ্ছা খাও কুহু। ভালো হয়েছে। 7টা বেজে গেছে, আমি ভাবলাম মানে করতে একটু টাইম লাগছে, আমি ওদের খিদে পেয়ে গেছে মনে ম্যাগি কি করে দেবো। এবার আমাদের ছোট ননদ নাচ করবে, এবার তোমরা দেখতে থাকো ওর নাচ। ও কিন্তু খুব সুন্দর নাচে, এখানে গান বাজছে আর ওর নাচ করছে। না কুহু যাও, দাদাই কোলে বসে যাও, দাদাই কোলে বসো। এই আমি ভাবতাম কুহু শুধু দুষ্টু, না কুহু নয়, হিয়া আরো বেশি দুষ্টু। সবাই অনেকক্ষণ গল্প করার পর আমি ভাবলাম এবার রান্নাটা বসিয়ে দিই। তো আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর চিকেন কষা। যদিও আমার ইচ্ছে ছিল চিকেন অন্যরকম কিছু প্রিপারেশন করার, মানে যেমন দই চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান। আমার চিকেন মাঞ্চুরিয়ানটা অ্যাকচুয়ালি করার ইচ্ছে ছিল, বাট অনেকক্ষণ টাইম লাগবে বলে আমি চিকেন কষাটা করেছিলাম। রিম্পা পিসি আমার জন্য এইটা নিয়ে এসছে, অ্যানিভার্সারিতে তখন আসেনি, আর এখন আমার জন্য এটা নিচ্ছে। এটা একটা সুন্দর কুর্তি, আর এটা হচ্ছে একটা জুয়েলারি বক্স, আর এর মধ্যে এই যে দুটো ক্লিপ রাখা আছে। এইটা কাকিমা নিজের হাতে বানিয়েছে কুহুর জন্য। এই যে কি সুন্দর না, এটা বানিয়েছে কাকিমা নিজের হাতে। এই যে কাকিমা নিজের হাতে বানিয়েছে। আর এখানে এই যে জুয়েলারি বক্স, এটা আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে এটা শান্তিনিকেতনের জিনিস। আমরা অবশ্য কয়েকদিন পর ওদেরই বাড়ি যাচ্ছি, শান্তিনিকেতন, রাঙা দিদার বাড়ি। তো সেখানে গিয়ে আমরা তো শান্তিনিকেতন ব্লগ তো তোমরা দেখতে পাবে অনেক। তো এই জুয়েলারি বক্সটা নিয়ে এসছে, আর এই কুর্তিটা আমার জন্য নিয়ে এসছে। এটা বেশ কাঁথা স্টিচের কাজও আছে, সুতোর কাজ, কটনের ওপর। আমার বেশ পছন্দ হয়েছে, মানে খুব ভালো পছন্দ হয়েছে খুব। এবার আমি একটা জিনিস দেবো তোমাকে, দাঁড়াও। আমি না প্রথমে ভাবছিলাম আমি রিম্পা পিসি, অবশ্য পরে আমি দেখেছি পছন্দ হবে তো। বাবা এটা আমার আংটি। হ্যাঁ এইটা হ্যান্ডমেড জুয়েলারি, দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে তো? দারুণ, খুব সুন্দর। এটা পরে এবার ছবি দেব। হ্যাঁ এই আমিও এরকম আরেকটা অর্ডার করেছি, দুজনে শান্তিনিকেতনের এতে গিয়ে পরবো, ম্যাচিং করে পরবো, সাদা শাড়ি বা লাল শাড়ি। দারুণ হয়েছে। গলা একটু লাগাও। এটা লঙ্গের মতোও পড়তে পারবে, আবার ঝুলিয়েও পড়তে পারবে। পুজোর সময় পরা হবে, অষ্টমীর দিন। এর সব আছে, এর সব সেট আছে, চুড়ি, তারপর আংটি আর কানের দুল। খুব সুন্দর হয়েছে, দারুণ বানিয়েছে। একটা সুন্দর শাড়ি কিনতে হবে। না এর সঙ্গে না খাদি কটন সেট, তোমার তো শান্তিনিকেতনে পেয়ে যাবে খাদি কটন শাড়ি, খুব সুন্দর লাগবে। সবাইকে খেতে টেতে দিয়ে দিয়েছি, এটা ডুগুর আর কুহুর জন্য রেডি করেছি, আর মোটামুটি সবাই এখানে খেতে বসে গেছে। বাবা কুহু এই রাজ ওরা খেতে বসছে, এবার কুহু ডুগুকে খাওয়াবো এটা, তারপর আমি আর রিম্পা পিসিরা খাবো। কাকিমা দিদা আর আমি, রিম্পা পিসি পরে খাবো। নিচে কেন, ওপরে বসে খাওয়ালেও হতো, চিকেন আছে বলে। হ্যাঁ আমরা পরে খাবো, পরে মানে এই এদের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেবো। আমার অসুবিধা নেই, আমাদের গল্প করতে ভালো লাগে। সকালবেলা উঠবো না, একদম পরশু দিন সকালবেলা উঠবো, করতে করতে ট্রেনে চলে যাবো। বোলপুর থেকে বলে, আমরা বোলপুর থেকে এসছি। ওকে কারি দেবো, ওর খাওয়া হয়ে গেল।
আমি আর খাবো না ছাল, আর এটা খাচ্ছে না। এরা একটু জল কেন? আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সব ঘুমানোর ব্যবস্থা করছি। তার আগে একটু গল্প হবে সবার। আর তুমি কি বলবে বলো? এই যে আমরা সবাই খাওয়ার পর এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি হজম করার জন্য। জি এত ভালো ভালো খাবার খাইয়েছে। এই বাপ্পাদা এসো। এই কি তুমি? বাপ্পাদা তোমাকে মেরেছে সেটা বলো। হ্যাঁ এই চলে এসো। কি গো? সেই ছোটবেলার মতো। দেখ না মুখটা, এদিকে আসছেই না। বাপ্পাদার ঘুম থেকে এই এসো এসে বসো। এই না বলছি সেই ছোটবেলার মতো মার। যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কাকিমাদের বললাম ওই ঘরে খাটে শুয়ে পড়তে, তারা বললো না একই রুমে সবাই শোবে, গল্প করবে। তো কাকিমার আকাশ ওপরে শোবে আর নিচে শোবে, আর বাকিরা সব উপরে শোবে, দিদা আর এরা। ডুগু এখানে এদিকে বিছানা করে দেবো নাকি? এদিকে করে দেবো? এই কেমন লাগলো? কেমন লাগলো? ভালো লেগেছে? এখানে এসে ভালো লেগেছে? বন্ধুত্ব হয়েছে টুকুর সঙ্গে? তারপরে বল কি খাবারগুলো কেমন লেগেছে বল। খাবারগুলো অনেক ভালো হয়েছে। না না না, খাবার না বললেও হবে। বললো যে চিকেন দারুণ হয়েছে। এই 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 দুষ্টু, এইটা বেশি দুষ্টু, এইটার ওইটা, এইটার ওইটা বেশি দুষ্টু। মেয়েগুলো দুষ্টু দুষ্টু। ও বাবা কি সুন্দর নাচে, নাচ দেখিয়েছে আমাদের। কুহু তোমার বন্ধুত্ব হয়েছে দিদি ভাইয়ের সঙ্গে? ও কিন্তু আমার সম্পর্কে হবে ছোট ননদ, ননদ আর দেওর। রায়ভাগিনী ননদিনী হচ্ছে, রায়ভাগিনী ননদিনী। ননদিনীকে কোলে নিয়ে এখন ঘুরছি আমি। ওদেরই আবার কবে বিয়ে হবে, বড় হবে, তখন ওইসব কথাগুলোই মনে পড়বে। হ্যাঁ সেই ওইসব কথাগুলোই আমার মনে পড়বে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মুখ টুকো ধুয়ে নিয়েছি। এরপর আমরা সবাই ঘুমাবো, ঘুমানোর আগে গল্প টল্প করবো। আর ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে সবাই। এই সবাই বলে দাও, এই আকাশ বল, লাইক কমেন্ট লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। বলো বলো বলো। কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। সবাই সাবস্ক্রাইব করে দেবে। টাটা গুড নাইট। টাটা টাটা করে দাও সবাই, টাটা।